সরাসরি চলে যাচ্ছে সেখানে। আফজাল, এই মুহূর্তে রাজধানীর পাম্পগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? তেল পেতে একটি যানবাহনকে কত সময় অপেক্ষা করতে হচ্ছে জানাবেন। মুর্শেদ, আমি দুপুর থেকেই উত্তরা, শাহবাগ, তেজগাঁও সহ বিভিন্ন অঞ্চলের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে ছিলাম এবং দেখেছি সবখানেই যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। বিশেষ করে দীর্ঘ সারি রয়েছে বাইক যেই স্টেশনগুলোতে, অর্থাৎ যেখানে পেট্রোল এবং অকটেন যে লাইনে বিক্রয় হচ্ছে সেখানে সারিটা বেশি দীর্ঘ। এছাড়া একটু কম দীর্ঘ রয়েছে ডিজেলের সারিতে, অর্থাৎ ডিজেল চাহিদা মাফিক দেওয়া হচ্ছে বলে জানিয়েছে এখানে যারা কর্মরত রয়েছেন স্টেশনগুলোতে। তবে বাইকের যারা বাইকার তাদেরকে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে তারা বলছেন যে সারাদিনের ক্লান্তি শেষে যখন তারা বাসায় যাবেন সেই মুহূর্তে আবারও তেল নিতে দীর্ঘ সময় অপেক্ষা করা তাদের জন্য বাড়তি ভোগান্তি হচ্ছে। তবে একটা বিষয়, দুপুরে যেই সময় তারা অপেক্ষা করছিলেন 1 থেকে 1.5 ঘন্টা, সেই তুলনায় এই বিকেল নাগাদ এসে অপেক্ষা কিছুটা কম হচ্ছে বলে জানিয়েছেন। এদিকে পাম্প কর্মচারীরা জানিয়েছেন তাদের যেই ধরনের চাহিদা থাকে ডিপো থেকে সেই অনুযায়ী পাচ্ছেন না। কিছু কিছু পাম্পে প্রতিদিন 2 থেকে 3 লরি পেট্রোলের চাহিদা থাকে, সেখানে আজকে তারা একটা বা দুই লরি পেয়েছেন। স্বাভাবিকভাবেই তারাও দিতে পারছেন না, এরকম একটু সংকটের কথা জানিয়েছেন। তবু বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে তেলের কোনো সংকট নেই। তারপরেও মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা সেটাতে সংকট স্থায়ী হতে পারে বা তেলের মূল্যে প্রভাব পড়তে পারে, এমন একটা আশঙ্কা থেকে আসলে যার 1 লিটার প্রয়োজন তিনিও 2 লিটার নিচ্ছেন, যার 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 প্রয়োজন কম তিনিও একটু চেষ্টা করছেন আর একটু বেশি নিয়ে রাখার যে কোনো পরিস্থিতির প্রস্তুতি হিসেবে। এজন্য আসলে ভিড়টা একটু বেশি বলে জানাচ্ছেন এখানে যারা কর্মরত রয়েছেন তারা। তো মোর্শেদ, এই ছিল তেজগাঁও থেকে সবশেষ। তেজগাঁওয়ে তেল সরবরাহের সফরে জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন।